হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো ডিম দিয়ে আলুর ডাল। তো চলুন ডিম দিয়ে আলুর ডাল তৈরি করতে আমার কী কী লাগবে। এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি 500 গ্রাম, ডিম নিয়েছি সিদ্ধ করে, নিয়েছি কাঁচামরিচ তেলে, তারপর নিয়েছি আদা রসুন জিরা পেস্ট নিয়েছি হাফ টিস্পুন করে, একটা তেজপাতা, 2টা দারচিনি নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন আমি পরবর্তী স্টেপে যাই। তো আমি চুলায় ফ্রাই প্যান বসে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেবেন, কারণ ডিমে লেগে যেতে পারে। তো তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ, তারপরে দিয়ে দিব ডিম। ডিমটা যখন ব্রাউন কালার হবে তখন নামিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি আস্ত জিরা, পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা পেস্ট, রসুন পেস্ট, এখন আমি দিয়ে দেব হলুদ, লবণ। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। তো এখন আমি আলুটা কষিয়ে নিব। তো এখন আমি কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। আমি গরম পানি আগে করে রেখেছি, পানিটা দিয়ে দিব। ডিমটা দিয়ে দিব। মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করব। তো এর ফাঁকে আরেকবার উল্টে পাল্টে দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। তো আমি এর ফাঁকে একটা কথা বলতে চাই, আপনারা রান্না করতে আসলে একটু হাতে সময় নিয়ে রান্না করবেন, কারণ একটু অল্প আঁচে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু ও মজাদার হয়। তো আমার রান্নাটি মনে হয় প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব আমি 3টা শুকনো মরিচ তেলে রেখেছি, আর লো হিটে 5 মিনিট রেখে দিব। তো হয়ে গেছে আমার রান্নাটি, কারণ এই ডালটি একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এখন আমি চুলাটা নিভিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খুব সহজে ডাল রান্না করলাম। তো আমার রেসিপিটি আপনারা ফলো করলে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর করে রান্না করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের সামান্য একটু ভালো লাগে তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।